প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গায় আসছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি পাবনা জেলা বিলমারিয়া গ্রাম, ভয়ানক পরিত্যক্ত বাঁশবাগান। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর সাইডে কিন্তু বাঁশের ঝাড়। এই জায়গায় নাকি দিনের বেলায়ও মানুষজন আসতে অনেকটাই ভয় করে, দিনের বেলায় মানুষজন আসেই না। তো এরকমভাবে এখানকার গ্রামবাসীরা আমার গুরুজি রজিদুল কবিরাজের কাছে প্রতিনিয়তই ফোন দিত যে ভাই এই জায়গায় আসতেই হবে, এই জায়গায় না আসলে আমরা বাঁচবো না। এই জন্যই আমরা অন্য অন্য কাজ বাদ দিয়ে আজকে আমরা এইখানে আসছি। তো এইখানকার মূল রহস্যটা কি, এটাই আমরা জানবো আজকে। আসনের মধ্যে আছে সুমন ভাই, আসসালামু আলাইকুম। আর এই পাশে আছেন হলো গুরুজি রজিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরাতে আছেন জিহাদ। আসসালামু আলাইকুম। আমি আকাশ। তো viewers, বেশি কিছু বলবো না, আপনারা সবাই এই বিলমারি গ্রামবাসীর জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন ওরা আগের মতো সুখে শান্তিতে দিনগুলা পার করতে পারে। তো আমি আর বেশি কিছু বলবো না, গুরুজি আপনি কিছু বলে আপনার কাজ শুরু করেন। দেখ, তুমি মোমবাতিগুলো জ্বালাই দাও। জি জি। এই সাইডে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন লাইভে, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, মানে হয়তোবা অনেকেই জানেন, আমার সাথে অনেকেই কথা বলেছেন যে কি পর্যায়ে ছিলাম। যাই হোক, যেটুকু আপনাদের দোয়া ভালোবাসাতে অনেকটাই ভালো আছি ইনশাল্লাহ। যাই হোক, এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করব যে আপনাদের মাঝে আসার, বিভিন্ন জায়গায় যাওয়ার। যাই হোক, আমার জন্য দোয়া করবেন এবং আমার টিম মেম্বার যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন, যাতে সবাই সুস্থ থাকে। এবং আমি আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে যেন আপনারাও সুস্থ থাকেন। যাই হোক, হয়তো বা আকাশ বলে গেছে যে আজকে আছি আমরা পাবনা জেলায় লালপুর বিলবাড়িয়া গ্রামে ভয়ঙ্কর এক বাঁশবাগানে। আমার পিছন দিয়ে এবং সাইড দিয়ে অনেক বাড়ি ঘর আছে, কিছু নয় সাউন্ড আসতে পারে। এবং এই জায়গায় হয়তো বা আপনারা দেখতেছেন যে বাঁশবাগানগুলো আছে, অনেকেই জানেন, অধিকাংশ মানুষ জানেন যে বাঁশবাগান, তাল গাছ এবং সরার গাছ, এইসব জায়গায় হচ্ছে গেলে মানে অশুভ যে ইয়াগুলো আছে, তারা এইসব জায়গাগুলোতে বসবাস করে, আবার অনেকে জানেন না। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, কারণ এখানকার মানুষ যে এত পরিমাণ আমাকে ফোন দিছে যে ভাইজান আপনি এখানে আসেন, আমাদেরকে বাঁচান। কারণ একটা বাসে কোপ দিলে সেই ব্যক্তিটা অসুস্থ হয়ে যায়, তা আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না। কারণ আপনারা তো জানেনই যে মানুষ যেখানে বিপদে পড়ে সেখানেই আমি আগাই যাই এবং আপনাদের ভালোবাসাতেই আগাই যাই আমি। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আপনারা আমার লাইভটা দেখতে থাকুন। এবং মূলত শেষে আর একটা কথা বলি, সেইটা হচ্ছে গেলে হয়তো আপনারা অনেকেই ভুলে গেছেন কি ভুলেন নাই, সেই কথাটা আবারও মনে করে দিই। হয়তো আপনারা জানেন যে আহ, কিছুদিন মানে প্রত্যেকটা পেছনে আমি যে কথাটা বলি যে ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর যে কথাটা, যে কাজটা আমাকে দিয়ে গেছে, ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমি কিছুটা আগাইছি। এখন আপনারা যদি আমার পাশে দাঁড়ান, কিছু 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 করে দিয়ে, তাহলে অবশ্যই আমি সেইটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, এখন দেখি যে আসলে এই মূলত এই জায়গাটাতে কি রহস্য লুকায় আছে। আপনারা সবাই দেখতে থাকেন লাইভে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে চারিদিকেই খালি সুমন, বাঁশের ঝাড়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ, তুই এখানে কেন আসছিস? আল্লাহু আকবার। আপনি আপনাকে যেহেতু আমি এই জায়গাতে নিয়ে আসছি, আমার সামনে নিয়ে আসছি, এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনি শান্তভাবে সুন্দরভাবে বসে আমার সাথে কথা বলেন। আমি আপনার সাথে কিছু কথা বলবো, আপনি শান্ত হন একটু। তোর সাথে আমি কি করবো? তুই এখান থেকে চলে যা, না হলে তোকে শেষ করে দেবো জীবন কার মনে। আল্লাহু আকবার। আমি বড় ভুল করতে শিখে নেছি। আমি বড় ভুল করছি, তা ঠিক আছে, আমি এই জায়গাতে এসে যদি ভুল করে থাকি, আল্লাহু আকবার, আমি শেষ করে দেবো জীবন কার মনে। আল্লাহু আকবার। আর তোকে আগে আমার কথাগুলো শোনেন না, আমাকে বাধ্য করেন না, আপনি আমার কথাগুলো শুনেন। আমি যদি এই জায়গাতে এসে ভুল করে থাকি, তুই কেন আসছিস সেটা বল আগে। তাহলে আমি ভুল করেছি। কিন্তু এই জায়গাতে আসার উদ্দেশ্য কি জন্য আসছি, সবকিছু আপনারা জানেন যে আমি এই জায়গাতে কি জন্য আসছি। কারণ আপনারা, আমাদের জায়গা আমরা থাকবো, তুই কি জন্য আসছিস সেটা কর। সেটাই বলি আপনাকে, এইটা আপনাদের জায়গা যদি হয়, এই জায়গাটা যদি আপনাদের হয় তাহলে আপনারা থাকবেন, আর যদি না হয় তাহলে বলে এখান থেকে আপনারা চলে যাবেন। এটা আমাদেরই জায়গা। এই জায়গাটা শুধু এই মাটিটা একমাত্র মানব জাতির জন্য। এই না, এটা আমাদের জায়গা, আমরা থাকবো। আমি আপনাকে বলছি যে ভালোভাবে কথা শুনুন, আমাকে বাধ্য করেন না যে আমি আপনাকে আঘাত করি। আমাকে বাধ্য করিস না, তোকে শেষ করে দিই। বন্ধ কর, বন্ধ আপনি কর। আমাকে বাধ্য করতেছেন, আপনি আমাকে বাধ্য করেন না যেন আপনাকে আমি এর চেয়ে কঠোরতম শাস্তি দেই। বন্ধ কর। নেন, ওঠেন। বিশাল ভুল করছিস রে তুই। শোনেন, আমি কোনো ভুল করি নাই, কারণ তোর বংশ নির্বংশ করে দেবো। আমার তুই বংশ, আমাকে এখনো চিনতে পারিস নাই আমি কে। শোনেন, আমার বংশ নির্বংশ করে দিবে এরকম জিন্নাত, এরকম ভয়ানক অনেক জায়গায় আমি এটার মুখামুখি হয়েছি যে তোর বংশ শেষ করে দেব, তোর বংশ নির্বংশ করে দেব, তোর সালপাল যেখানে আছে সবগুলো শেষ করে দেব, কিন্তু আমাকে কিছু করতে পারে নাই। এই সবগুলোর সাথে আমাকে একবার পারিস না। আল্লাহু আকবার। আমাকে বাধ্য করেন না, আপনি আমাকে বাধ্য করেন না, আমার কথা শুনেন আপনি। নেন, ওঠেন। দেখ তুই এখান থেকে চলে যা, তোর ভালো হবে। আমি অবশ্যই এই জায়গা থেকে চলে যাব, আমি এই জায়গা থেকে অবশ্যই চলে যাব, কিন্তু আপনারা হয়তো জানেন না, তোকে শেষ করে দেবো। আল্লাহু আকবার। কাউকে শেষ করতে পারবে না। আচ্ছা যান, আপনি আপনার ক্ষমতাটা দেখান, আপনি যান, আপনি ওদেরকে শেষ করে দেখান, আমি দেখবো যে আপনার কত বড় শক্তি, কত বড় ক্ষমতা। আল্লাহু আকবার। এইটুকু ক্ষমতা আপনি, হ্যাঁ? এইটুকু ক্ষমতা। ভালো করে করছি, আমাকে এখান থেকে টেনে দে। আমি অবশ্যই, তোরও ভালো হবে, অবশ্যই। তোর ফ্যামিলির ভালো হবে, ওদেরও ভালো হবে। আমি বলি আপনাকে, শোনেন, আমাকে বাধ্য করেন না, আমাকে রাগান্ত করতে বাধ্য করেন না। আমি যেন আপনাকে ভালোভাবে কথা বলতেছি, আপনি বলে আমার সাথে যা আসে তাই বলতেছেন। কারণ শোনেন, আমি যখন কাজে আসি, আমার ফ্যামিলি, আমার পরিবারকে আমি মহান আল্লাহ তাআলার ভরসা ফালা আসি, যাতে তিনি দেখভাল করে। কারণ আমি যে এই জায়গাটাতে আসছি, তোর কোনো ক্ষতি করছি আমরা কোনোদিন ক্ষতি করছি তোর? আমার ক্ষতি করেন নাই, কিন্তু আমারই রক্ত মাংস গড়া যে মানব জাতি, তার ক্ষতি করতেছেন আমরা আপনারা। এখানে থাকি হাজার হাজার জিন্নাত, কারোর কি ক্ষতি করছি আমরা? আল্লাহু আসে, আকবার। আমাদের ক্ষতি করে, এই জন্যই ওদের ক্ষতি আমরা করি। এই জায়গাটাতে আসবেই, কারণ
একটা ফ্যামিলি এই জায়গাতে দেখেন কত সুন্দর একটা বাঁশ বাগান তৈরি করেছে। এই এখানে বাঁশ অনেকে- বাগান আমাদের, তোদের না। এই বাঁশ বাগান আমরা তৈরি করছি, আমরা ছোট কাল থেকে লালন পালন করছি এদের, একমাত্র আমাদেরই অধিকার আছে। আমি আপনার জবান বন্ধ করে দেবো কইলে আমার সাথে ভালোভাবে কথা বলেন, কারণ আমাকে এই, বাধ্য করেন তোকে না। শেষ করে দেব তোর যদি ক্ষমতা থাকে। এই গুলি কাট। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথার জবাব দেবেন আপনি, কারণ আপনার সাথে আমি ভালোভাবে কথা বলতেছি। আপনি কি আমার সাথে ভালোভাবে কথা বলবেন? হ্যাঁ, নাহলে শেষ করে ফেলাবো, নাহলে শেষ করে ফেলাবো কইলে আমি একদম শেষ করে ফেলাবো কইলে। আমার সাথে ভালোভাবে কথা বলেন আপনি। হ্যাঁ, বন্ধু কাশক, নাহলে তোর বংশ নির্বংশ করে দেব আমি। এই কবিরাজ, তুই কাজটা ঠিক করতিস না। আমি কাজ ঠিক করতেছি না, আপনি খালি আমার কাছে কথা দেন যে আমি যা বলবো আপনি সব স্বীকার করে নেবেন, নাহলে কোন শেষ করে ফেলাবো, একবার পুরো সরকার করে ফেলাবো কইলাম। বন্ধু কর, তুই কি করবো তখন বলি। ওঠেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি দিবে তোকে? আল্লাহু আকবার। কি দিবে? তোর সাথে ভালো করে কথা কয় কোনো লাভ নাই, এগুলো থামা, না হলে বলে এখানে গাড়ি ফেলাবো বল তোকে আমি, আল্লাহু আকবার। এই জায়গাতে গাড়ি ফেলাবো। তোর তুই বাধ্য ক্ষমতা করিস না আছে, আমাকে। তোর ক্ষমতা আছে আমি মানি, কিন্তু এই আল্লাহু আকবার। আর গন্ডির বাইরে গুরু চারিদিকে তো ক্ষমতা চলে। উতাল পাতাল শুরু হয়ে গেছে। কি দেখছো তোরা? আল্লাহু মানব আকবার। সন্তান, তোদেরকে শেষ করে দেবো আমরা। আল্লাহু আকবার। ওঠ, ওঠ। শোন, তোক যত লেখেন আমি গাড়ি ফেলাই শেষ করে যাই, তাহলে মনে কর তোর যে চেলা ফেলা যেগুলো আছে কেউ থাকবে না নিকল, কারণ তুই বাঁচার চেষ্টা কর। তোর নামটা কি বল তো দেখি, তোর নামটা কি? আমার নাম শুনলে তো তুই থরথর করে কাঁপবি। আল্লাহু তুই একে থাকা বাদ দে, আচ্ছা, তোর নামটা কি? ভয়ে পালাবি। আচ্ছা, আমি মূর্খ মানব। আমি এখান থেকে পলাই, আর এখান থেকে দৌড়াই, আর এখান থেকে চলে যাই, কিন্তু তোর নামটা আমাকে বল যে তোর নাম কি? তোকে নাম কি বলবো না, বলে তুই কি করবি কর। একের শেষ করে ফেলাবো করে, তোর বলে একদম শেষ করে কি ফেলাবো করে। করবি? আমাকে যদি শেষ করিস, তোর বংশ নির্ঘাত নির্বংশ হয়ে যাবে। শোন, আমার বংশ নির্বংশ হবি, তোর তোর বংশ ভেটিতে, নির্বংশ হবি। তোর ভেটিতে আলোচনার মতো একটা মানুষ সন্তানও থাকবে না। আমি জিন্নাত কথা দিয়ে যাচ্ছি, আমার যদি কোনো ক্ষতি হয়। এই পৃথিবীতে শোন, এই পৃথিবীতে, এই দুনিয়াতে, এই পৃথিবীতে একটা নেককার বান্দা থাকা সত্ত্বেও মনে কর দুনিয়াতে তোরা কোনো কিছু করতে পারবো না। শোন, আল্লাহ আকবার। আল্লাহু আকবার। এই এই মূর্খ মানব, বন্ধ কর। তাহলে আমার সাথে তুই ভালোভাবে কথা কর। এই আমার মূর্খ সাথে, মানব, হ্যাঁ? বন্ধ কর। লে, উঠ। কত নামটা কি? তোর নাম এবং তোর গোত্র, এই দুইটা নাম জিনিস বল বলে, আমাকে। আমার নাম বলে ছেড়ে দিবি তুই। হ্যাঁ? আমার নাম বলে তুই ছেড়ে তুই দিবি। তো আমার কাছে, আমার অধীনে, আমি যা করবো তাই শোনা লাগবে, না হলে এই যে যে চারিপাশে যে আগুনগুলো দেখতেছু, এই তাতেই তোকে জ্বালাই মারবো আমি। এই আমরা কিসের তৈরি জানিস পুরো তুই? আগুনের তৈরি, এই যে যে জিনিস তৈরি করে সে সেই জিনিসই মৃত্যুবরণ করে, তো তোকেও আমি এই আগুনের আগুন ভয় থেকে পুরো আমাকে ফ্যাক্টরি দেখাস। করি। এই আগুনে তোকে পুড়িয়ে মারবো। দেখ, আমি তো বসে আছি, কিন্তু আমি তোকে যেটা বলছি শোন, আমাকে বাধ্য করিস না। তোর নাম এবং তোর গোত্রটা কি সেইটা বল আমাকে। আমার গোত্র তোকে বলতে পারি, আমার নাম তোকে বলবো না। আমি বলতেছি বল, না হলে বলে একবার আমার শেষ। গোত্র বলে দিলে তোকে কি ছেড়ে দিবি আমাকে? তোর নামটা বল আগে, তোর নাম বল। না, তোর নাম দিয়ে অনেক কিছু করতে পারিস। তোর নাম দিয়ে আমি কিচ্ছু করবো না, তুই শুধু নাম বল। তোর নাম দিয়ে আমি কিচ্ছু বলবো না, কিন্তু তোর নামটা আমি শুনি যে এই জায়গাতে তোরা এই যে মানুষ গুলোকে যে অত্যাচার গুলো করিস, একটা বাঁশ কাটতে আসলে একটা তাকেও তোরা ছাড়িস না, সে বাড়ির যা জ্বর এসে মারা যায়। হ্যাঁ, তাই যাবে। এটা আমাদের বাগান,
আমরা থাকি। এইটা তোর বাপের পৈতৃক সম্পত্তি না, এইটা মানব জাতির জায়গা। এই জায়গাতে মানব জাতি বসবাস করবে, মানব জাতি আমরা থাকবে। আগে আছি এই দুনিয়াতে, আমরা যা বলবো তাই তোদের শুনতে হবে। এটা সবাই আর জানে। তোদের আল্লাহু চেয়েও আকবার। শক্তি আমাদেরও বেশি। শোন, এটা সবাই জানে, এটা সবাই জানে দুনিয়াতে যে জিন জাতি দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করে। তারপরে তোরা যখন অবাধ্য, সেখন আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে। সেই মানব জাতি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা হয়েছে। কোন কারণে জানিস? মানব জাতি আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু তোরা মানব জাতিকে ধ্বংস করার চেষ্টা করিস। এই জন্য বাতাস দেখে আল্লাহু আকবার। আমার কথা শোন, ওঠ। এই মূর্খ মানব, ওটা এই আমার কথা শোন। সেই মানব জাতিকে তোরা প্রতিনিয়ত ধ্বংস করার দিকে থাকিস। এই জন্য তোদের জন্য মহান আল্লাহ তাআলা তোদের জন্য আলাদা একটা দিক, একটা শহর তৈরি করে দিছে যে তোরা এই দিকে থাক, তোরা মানব জাতির ভিতরে আসিস না। কিন্তু তোদের মতন যারা কুলঙ্গার, তোদের মতন যারা শয়তান, তারা শুধু এই মানব জাতির ক্ষতি করার জন্য আসে। মানব জাত শয়তান, তোরা মানব জাত শয়তান। আমরা মানব জাতি শয়তান। আমরা এখানে থাকি, আমরা- তোদের কেন আসতে হবে? এসো, আমরা আমার এখানে মানব থাকি, জাতি শয়তান তোদের হয়। কেন এসো। আসতে হবে? আমার আল্লাহু আকবার। বাধ্য করিস না। শোন, আমি তোকে বলেছি যে নাম ডাকি, নাম ডাকি আর গোত্র ডাকি, সেইটা বল। আর আমরা তোর এখানে গোত্র কয়জন বলতে আছে? পারি, আমরা করতে বলতে পারি, নাম বলবো না। তুই নাম দিয়ে অনেক কিছু করতে পারিস। আমার তোর গোত্র? হ্যাঁ, কর। আমার গোত্র ইপ্রিত। আল্লাহু আকবার। তোর গোত্র ইফরিত। হ্যাঁ, আসলে ইফরিত গোত্রের যে জিন্নাত গুলো আছে, এরা আসলে ভয়ঙ্কর হয়। জি কারণ এরা কোনো বুক পিট নাই এদের। কারণ শিশু সন্তানের থেকে শুরু করে এরা এমন কোনো জিনিস নাই যে মানে খারাপ কাজ করতে পারে না। আর এরা এমন কোনো রূপ নাই যে ধরতে পারে না। আমাকে কষ্ট দে, যাই করুক, প্রত্যেক জনকে শেষ করে দেবি। আল্লাহু আকবার। যদি কিছু হয়ে যায়, আমি বলে যাচ্ছি তোদের। এই যে আমার এই পশমটাও লড়াতে পারবি না, পশমটাও লড়াতে পারবি না আমার। আমার দাদা যদি জানে, নির্ঘাত তোকে মেরে ফেলবে। মানে তোর দাদাও আছে, কারণ তুই আর তোর দাদা মিলি এই জায়গায় তাণ্ডব চলাইস। হ্যাঁ, হ্যাঁ, আমাদের তাণ্ডব তোদের কথা মতো তোদের পাশা দিয়ে দেবো আমি। রাত তাণ্ডব দিন এ হালার হাজার গো, হাজার তাণ্ডব তোদের পাশার চলাফেরা মধ্যে দেবো। করে। শোন, ওদের কথায় হাজার হাজারো জিন্নাত চলাফেরা করে। আর আমার যদি দাদা থাকতে এখানে, তাহলে নির্ঘাত আস্তর মৃত্যু। তোর দাদা কই গেছে? বেড়াতে গেছে। হ্যাঁ, হ্যাঁ? আমাদের শহরে সে বেড়াতে গেছে। বেড়াতে গেছে। এখন তোকে বাঁচাতে কর, তুই বাঁচে। তোর দাদাকে ডাক দে, তোর চেলা বেলাকে ডাক দে যে তোকে বাঁচাতে পারে কিনা। আমি দেখি তোর ক্ষমতা, তোর দাদার ক্ষমতা, তোর চেলা বেলার ক্ষমতা দেখি আমি। একটা সাধারণ মানব সন্তান আমাকে এখানে বন্দি করছে, তোর বংশ নির্বংশ করে দে। এই, তুই কি করছিস? আমার দাদা কোনো কথা শুনছে না, আর আমার এত কষ্ট হচ্ছে কেন? ওঠ। এখন তুই তোর নামটা বল। তুই যত বলিস যে আমি আমার দাদা আছে, এখন তোর নামটা বল। তুই আল্লাহু তোর নামটা বলে। আর তুই কি করছিস? আমার দাদা কেন আমার কথা শুনতে পাচ্ছে না? তোর দাদা, তোর দাদার দাদা, তোর আরো কেউ যদি মনে কর যে এরিয়ার মধ্যে থাকে, কেউ তোর আহাজারি শুনবি না। এখন তুই নিজের বাসা নিজে বাস। তুই তোর নিজের বাসা নিজে বাস। তাছাড়া কল তোকে আমি শেষ করে ফেলাবো কল। যদি আমি বেঁচে থাকি, নির্ঘাত তোর বংশ নির্বংশ করে দেব। তোর দাদা কাগে আর নির্ঘাত ওদেরকেও শেষ করে দেব। আল্লাহু আকবার। সেই ক্ষমতাটা তোর নাই। শোন, সেই ক্ষমতা তোর নাই। তোর সাথে আমার যুদ্ধ ঘোষণা হয়ে গেল। এই বাগানে যারা আসবে কাল থেকে, তারা মৃত্যুবরণ করবে। তোর সাথে তোর দাদার সাথে, তোর গোত্রের সাথে আমার যুদ্ধ ঘোষণা করল। আমি এই বাগানে, এই এলাকায় একটা মানুষের জটিল ক্ষতি হয়, আল্লাহর কসম করে করছি, তোদের কোন গোত্রের একটা জিন্দাত কেউ আমি মূর্খ মানব, তুই একা কতজনকে বাঁচাবি? আমি আমার ইমানের শক্তি দিয়ে আমি 1000 জনকে বাঁচাবো ইনশাল্লাহ। কিন্তু তোদেরকে আমি আর কোনো খারাপ কাজ করতে দেবো না, কোনো মানব জাতিকে ধ্বংস করতে দেবো না, শেষ করতে দেবো না। এইটাই তোর সাথে আমার জেদ থাকলো। শোন, এই যে আমাকে তুই
জেদের মাধ্যমে ফালা দিছু। এখন এখন তোকে আমি কিচ্ছু কব না, কিচ্ছু কব না আমি তো। আমি আমি কি না জানিস তুই? হ্যাঁ, কবে? একবার নাম শুনে রাখতো, কত নাম? নাম শুনলেই থরথর করে কাঁপবি। আমি তো আর কাঁপবি। আমি তো শোনার আগে কাঁপতেছি, তুই কত নামটা? আমার নাম শিবা। আল্লাহু তোর নাম আকবার। শিবা? হ্যাঁ, এই শিবা জান্নাত যা করে সবাই ভয়ে থরথর করে কাঁপে। আমি আমার দাদার একমাত্র ছোট ভাই। আমি তো কাঁপতেছি। আমি জন্ম নিয়ে এই শোন। যা করছি আর যা চাইছি আমার দাদা আমাকে তাই দিতে। আর তোর আমার দাদার কাছ থেকে চেয়ে নেবো, তোর বংশ নির্বংশ করতে যাবো আমি। এইটাই তো আমি দেখবো আমি। একাই 100। এইটাই দেখবো যে তুই আমার বংশ নির্বংশ তোর দাদার সাথে করে কি করে করিস, আমি সেটাই এই দেখবো। দেখেন কার, আমি ছোট রাজা, সবাই আমাকে প্রণাম করে। আল্লাহু আকবার। আমি যা বলি তাই করে তোর সবাই। দাদার সাথে শোন, তোর সাথে আর তোর দাদার সাথে আমার এক জায়গায় কথা হবে, এক জায়গায়। এই সময় পর্যন্ত তোকে আমি এই জায়গার মধ্যে, এই এরিয়ার মধ্যে তোকে আমি রেখে যাব। তুই খালি ছটফট করবো, কিন্তু এখান থেকে তুই উদ্ধার হতে পারবো না। এবং তোর যে চেলাপেলা, তোর যে সঙ্গীরা আছে, কেউ এই, তোর সীমানায় আসতে আমি পারবি না। যা বলি তাই করে ওরা, যা বলি দেখা, তাই করে। দেখা। তোর ক্ষমতা থাকে, তুই যা। এই গন্ডি কার, তুই যা, আর দেখ আমার ক্ষমতা। তুই যা। এই তোর যেরম ক্ষমতা তো বাতাস শক্তিশালী। অনুভব করা যায়, যেরম দেখা যায় না, আমরাও সেরম। যা, আমি তো তোর ওই ক্ষমতা যখন দেখবো। তখন এক নিমেষে শেষ করে দিতে আমি পারি। তোর ওই জিনিসটাই দেখবো। এ দেখ, তুই আমার গন্ডির মধ্যে তুই বের হতে পারছিস না, কিন্তু এ দেখ, আমি আমার গন্ডির মধ্যে থেকে আমি যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো এরিয়ার মধ্যে আমি প্রবেশ করতে পারবো। কিন্তু তোর ক্ষমতা, তোর গোত্রের ক্ষমতা নাই যে এই গন্ডির মধ্যে থেকে বের হয়। তাই ভালোভাবে জানি। করবি, তাছাড়া তোকে- একদম শেষ করে ফেলাবো তোকে, একদম শেষ করে ফেলাবো তোকে আমি বলছি। এই, তুই ভুলেলে কাজটা করবি না, ভুলেও না। মায়ের ছাওয়াল মায়ের কোলে যা তুই, আমি আর এখানকার কথা ভুলে যা, ভুলে যা। অবশ্যই অবশ্যই আমি ভুলে যাব। তোদেরকে শেষ করার পর আমি এই জায়গাটা মুক্ত করে দেওয়ার পর ভুলে যাব। স্বপ্ন দেখা যায়, কিন্তু বাস্তবে পূরণ করা অসম্ভব। আমাদের মানব জাতির কাছে কোনো কিছুই অসম্ভব না, সব কিছুই সম্ভব। কারণ মানব জাতি শক্তের নিকৃষ্ট বাণী। আমরা মানব জাতি নিকৃষ্ট বানিলা। তোরা তোরা মানব, তোরা তোরা শোন, তোরা শয়তান হচ্ছে নিকৃষ্ট জাতি। কারণ কি জানিস? কারণ তোদেরকে একটা আলাদা জায়গায় অবস্থান করাই দিয়েছে। কারণ তোরা মানুষের সাথে চলাফেরা করতে পারিস না, তোরা কোনো কিছু করতে পারিস না ক্ষতি ছাড়া। কিন্তু দেখ, আমাদেরকে এই 18,000 মাখলুকাত সৃষ্টি, তার মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে গেলে মানব। আমরা সবার সাথে মিশি, আমরা সবার সাথে আমরা আল্লাহর ইবাদত করি। কারণ তোদের মতন শয়তানের ইবাদত আমরা করি না। আয়, তোর সাথে আজ থেকে যুদ্ধ ঘোষণা হয়ে গেল আমার। যা, তুই এই এরিয়ার মধ্যে থাক। তোদের জীবন নিয়ে আমি খেলাধুলা করতে করতেই বড় হয়েছি, আর এখনো তাই করব। আল্লাহু আকবার। শোন, আর আমার দাদা যদি শহর থেকে আসে দেখে আমি বন্ধ হয়ে আছি, আমি মানে তোর ক্ষমতা আছে, তুই বন্ধ করবি। কিন্তু যদি কোনো প্রকারে না আমার দাদা যদি রাখে, হ্যাঁ, তোর দাদার সাথে তোকে আমার শেষ খেলা করে হবে, তোর দেবে। দাদার সাথে আমার যুদ্ধ হবে। এখন এখন তোকে আমি আমার এইটার মধ্যে তোকে রাখবো আমি, যে তোর দাদার কি অবস্থা সেটা তুই দেখবো। তুই যেখানেই রাখিস আমাকে, আমাকে যদি জীবিত রাখিস, সেখান থেকে মুক্ত করবে আমার দাদা। আচ্ছা, দেখি তোর দাদা কি মুক্তি করে তো। আয় 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 আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আয় 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 আয়। আল্লাহু আকবার। জেদ্দা সুমন ভাইকে ধরেন। দেখ, হয়তোবা অনেকেই দেখলেন যে এই পাবনা জেলা লালপুর বিলমারিয়া গ্রামের যে বাঁশবাগান, ভয়ঙ্কর যে বাঁশবাগানের রহস্য,
আসলে কি সেটা হয়তোবা আপনারা অনেকেই লাইভে আছেন, আপনারা দেখতে পারছেন যে এখানে কি রহস্যগুলো লুকায় আছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি যে জায়গায় যাই ইনশাল্লাহ সেই জায়গাতেই আমি সফল হয়ে আসি। এটাও আমি ইনশাল্লাহ যত আমার সাথে যুদ্ধ ঘোষণা করে গেছে অবশ্যই আমি আবারও এই জায়গাতে আসবো, কারণ এইটা আমি যতক্ষণ মুক্ত করতে না পারতেছি অতক্ষণ আমার কোনো ঘুম নাই। কারণ এই যে জিন্নাত আমাকে অনেক জিন্নাত, আমি অনেক জায়গায় গেছি, অনেক জিন্নাত আমাকে বলে যে তোর বংশ নির্বংশ করে দেব, তোর শেষ করে দেব, তোর সালপালেক শেষ করে দেব, কিন্তু কিছু করতে পারে নাই। কারণ কি ওই যে আপনারা হাজার 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 যে মানুষের মধ্যে সবাই যে এই যে একবার হলেও জাল্লাত তুমি তাদেরকে হেফাজতে রাখো, আপনাদের যে কোনো একজনের হাতের ওসিলা হলেও আমাদেরকে হেফাজতে রাখে, আমাদেরকে ভালো রাখে। তাই আপনাদের কাছে অনুরোধ, এইরকম ঘটনাগুলো যদি ঘটে কোনো জায়গায় তাহলে অবশ্যই আমাকে দিয়ে যে কাজ করানো লাগবে এটা আমি বলি নাই, কিন্তু আমার থেকে পরামর্শ নিতে পারবেন আপনারা, যে আমি পরামর্শ দেবো যে এই নাতে এই। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।